আসসালামু আলাইকুম, পটি ফার্ম টেকনিক্সে আপনাদের স্বাগতম। এখন গরমের তীব্রতা প্রচণ্ড বেশি। তো এই গরমের মধ্যে আপনারা যারা মুরগি পালন করছেন সেক্ষেত্রে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করলে খামারে গরমটা কম লাগবে এবং আপনার মুরগি মোটামুটি গরম থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারবে আর মুরগি ভালো থাকতে পারবে, সে বিষয় নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ কিছুটা আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, গরম থেকে মুরগিকে মোটামুটি প্রোটেকশন দেওয়ার জন্য আপনারা কয়েকটি ব্যবস্থা নিতে পারেন। এর মধ্যে দু একটি ব্যবস্থা আছে যেটাতে কিনা আপনার মোটামুটি টাকা পয়সা বেশি খরচ হবে, আর দু একটা ব্যবস্থাপনা আছে যেটাতে টাকা পয়সা তেমন একটা খরচ যদি নাও হয় তারপরেও আপনাকে সেই ব্যবস্থাগুলো যথাযথভাবে নিতে হবে। তো আমরা প্রথমে যেটা বলবো যে আমাদের খামারের আমরা যেটা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যেই টিন রয়েছে, কারণ বেশিরভাগ যারা কিনা খামার করে থাকেন তাদের খামারের উপরে টিনই দেয়া থাকে, বেশিরভাগ টিন দেয়া থাকে, প্রায় প্রায় সব জায়গাতে টিন দেয়া থাকে। আর সেই ক্ষেত্রে আপনারা টিনের সঙ্গে এইভাবে জিএফসি ফোম যেটা দেখতে পাচ্ছেন, জিএফসি ফোম বা ককশিট বলে, তো এই জিএফসি ফোমটা লাগাতে পারেন। জিএফসি ফোমটা লাগাতে পারেন, এতে করে কি হবে, সাধারণত টিনের ঘরে যে পরিমাণ আপনার গরম লাগবে তার থেকে প্রায় মোটামুটি 20-25% হলেও ইনশাল্লাহ আশা করি যে কম লাগবে। এই যে জিএফসি ফোমটা এটা লাগানোর কারণে কিছুটা হলেও আপনার গরমের মাত্রাটা হ্রাস পাবে। তো আমরা এখানে অ্যাঙ্গেলের সঙ্গে টিন দিয়েছি আর এর মাঝখানে জিএফসি ফোম দিয়েছি। জিএফসি ফোম বা ককশিট এটা একেবারেই দেখতে পাচ্ছেন যে টিনের সঙ্গে একেবারে টিনের মতোই কিন্তু ঢেউ খেয়ে লেগে আছে, টিনের মতোই ঢেউ হয়ে লেগে আছে। তার মানে একেবারে যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে আর কি আমরা এই ব্যবস্থাপনাটা করেছি। তো আপনারা এটা যারা শুরুর দিকেই খামার করছেন সেক্ষেত্রে তারা করতে পারেন, এই পদক্ষেপটা গ্রহণ করতে পারেন, এটা খুবই উপকারী হবে আশা করি ইনশাল্লাহ। এরপরে যেটা হচ্ছে, অনেকের খামারে আমরা দেখেছি যে গরমের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা তারা করেন না, অথচ গরমের মধ্যে ফ্যানের ব্যবস্থা করা এটা কিন্তু একটি অত্যন্ত জরুরি বিষয়। ফ্যানের ব্যবস্থাটা করবেন, বিশেষ করে আপনি এখন বর্তমান সময়ে যে পরিমাণ গরম শুরু হয়েছে আমাদের দেশে, তাতে করে সকাল 9টা থেকে শুরু করে একেবারে যতটুকু পর্যন্ত পারেন আপনি ফ্যান এক নাগাড়ে চালিয়ে রাখবেন। দেখেন আমাদের কিন্তু ফ্যান চলছে, আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খামারে কিন্তু ফ্যান দেওয়া আছে, প্রত্যেকটা খামারেই ফ্যান দেওয়া আছে, প্রত্যেকটা পাশে কিন্তু ফ্যান দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনারা ফ্যানের এই ব্যবস্থাটা করতে পারেন, এতে করে কি হবে, আপনার ঘরটা কিছুটা হলেও ঠান্ডা থাকবে, গরম মুক্ত থাকবে। তারপরে যে আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনি ঘরকে যদি ঠান্ডা মুক্ত রাখতে চান তাহলে খামারের আশেপাশে মোটামুটি কিছু এমন গাছ লাগাবেন যেটা আপনার খামারে কোনো ক্ষতি করবে না, কিন্তু আপনার খামারে যেন কোনো ক্রমেই মানে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কিছু গাছ লাগাবেন যাতে বাতাসটা একটু পর্যাপ্ত পরিমাণে খামারের ভিতরে থাকে। আর আরেকটি বিষয় হচ্ছে, খামারে যখন কিনা আপনারা খামারটা উঠাবেন তখন এভাবে বাড়তি করে চাল দিয়ে নেবেন। আমরা অনেক খামারে এমন দেখেছি যে বাড়তি করে চাল তারা দেয় না, যে কারণে সরাসরি রোদ্রের হিটটা অনেক সময় খামারের ভিতরে চলে যায়, এটা আমরা অনেক জায়গাতে লক্ষ্য করে দেখেছি। তো এই ভুলটা আপনারা করবেন না। আর অবশ্যই আপনার খামারের চারপাশটা ভালোভাবে পরিষ্কার রাখবেন, কারণ আপনি যদি খামারের চারপাশটা পরিষ্কার রাখেন সেক্ষেত্রেও আপনার খামারে বাতাস প্রবেশ করতে পারবে খুব ভালোভাবেই। আরেকটি বিষয় হচ্ছে যে গরমকালে সহজে কেউ যেই আপনার পর্দাটা টানাবেন না। আমরা দু এক জায়গায় দেখেছি যে দিনের বেলাতে গরম কিন্তু তারা পর্দা টাঙিয়ে রেখেছে, আসলে এটা বোঝার ভুল। পর্দা থাকলে যে টানাতে হবে বিষয়টা এমন না। যদি আপনার দেখা যায় যে ভেতরে আবহাওয়া গরম না থেকে ঠান্ডা হয়ে যায়, খুবই ঠান্ডা হয়, সেক্ষেত্রে আপনি পর্দা টানিয়ে দিতে পারেন। তাছাড়া পর্দা দিনের বেলায় কোনো ক্রমেই টানাবেন না, এই ভুলটা কখনোই করবেন না।
আরেকটি বিষয় হচ্ছে যে বৃষ্টি শুরু হলেই যে পর্দা টানাতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। যদি খামারের ভিতরে গরম থাকে আর বাহিরে যদি আপনার বৃষ্টি হয়, সেক্ষেত্রেও সঙ্গে সঙ্গে পর্দাটা টাঙিয়ে দিবেন না, এতে করে গ্যাসটা আটকে যাবে। বরং বৃষ্টি হবে, খামারটা যখন ঠান্ডা হবে খামারের ভিতরে পরিবেশ, তারপরে আপনি যদি পর্দা টাঙাতে চান আবহাওয়ার উপরে নির্ভর করে, তখন আপনি পর্দা টাঙাতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় হচ্ছে খামারের চারপাশ দিয়ে, যদিও এটা আমাদের এখানে করা নেই, খামারের চারপাশ দিয়ে ধরেন এই যে খামার একটু জায়গা আছে, আরেকটু দূর দিয়ে যদি একটি আপনার নালার মতো কাটা থাকে, সেক্ষেত্রে নালার মতো কাটা থাকতে পারে, কিন্তু আপনি দেখা যায় যে একটা ঠান্ডা আবহাওয়া খামারের মধ্যে পেতে পারেন। তারপরে অনেক খামার আছে যেটা আমাদের এখানে করা হয়নি, সেই জায়গাতে অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয় যাতে ভেতরের গরমটাকে বাইরের দিকে দেওয়া যায়। তো এক্ষেত্রে আপনারা যদি ওই ধরনের শেডগুলো উঠাতে পারেন সেটা ভালো। আপনার শেডটা যদি কন্ট্রোলার শেড থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সেটা ভালো হবে, সেটা আপনারা করতে পারেন। আর খামারটা অবশ্যই যে জায়গাতে কিনা ছায়া থাকবে মোটামুটি এরকম একটি পরিবেশে খামার করবেন। একেবারে দেখা যায় যে এমন জায়গাতে খামার করবেন না যে জায়গাতে কিনা কখনো ছায়া পড়বে না বা ছায়া হবে না, এরকম একটু শীতল জায়গা চেষ্টা করবেন, যে একটু ঠান্ডা আবহাওয়াটা যাতে একেবারে বেশি গরম না থাকে, মোটামুটি একটা ভালো জায়গাতে খামার করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় হচ্ছে এই খামারের চারপাশটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, একেবারে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর এখন গরমকাল, আপনারা চেষ্টা করবেন 2 বেলা করে স্প্রে করার, 2 বেলা করে একেবারে চারপাশ দিয়ে স্প্রে করার, খামারের চারপাশটা মাকড়সা জাল থেকে পরিষ্কার রাখার, এটা খুব করে চেষ্টা করবেন। আমাদের খামারের চারপাশটা যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ, আমরা পাতাও যদি পড়ে, আমরা অনেক খামারে দেখেছি যে চারপাশে পাতার স্তূপ হয়ে থাকে। তো এই ধরনের নোংরা পরিবেশটা রাখবেন না। আপনারা চেষ্টা করবেন যে খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, 2 বেলা কমপক্ষে 2 বেলা স্প্রে করবেন 2 বেলা। আর আরেকটি বিষয় হচ্ছে যে গরমের সময় যাদের জেনারেটর আছে, কারেন্ট চলে গেলে পরে জেনারেটর দিবেন অথবা জেনারেটরের ব্যবস্থাটা করবেন, কারণ কারেন্ট এখন কখন যে চলে যাবে কখন আবার আসবে সেটা অনেক সময় আমাদের দেশে এই বিষয়টার কোনো নির্দিষ্ট সময় থাকে না। সেক্ষেত্রে আপনারা এই সতর্কতাটা অবলম্বন করতে পারেন। আর শেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে এই, যারা ব্রয়লার পালন করছেন, আমাদের তো সোনালী সুপার হাইব্রিড প্যারেন্টস, তো আপনারা যারা ব্রয়লার পালন করছেন, অবশ্যই যারা ব্রয়লার পালন করছেন তারা মুরগিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিবেন। একেবারেই গাদাগাদি করে আপনাকে বেশি পালন করতে হবে, বেশি করে মুরগি রাখতে হবে, এই চিন্তাটা না করে আপনার টেকনিশিয়ানের সঙ্গে পরামর্শ করবেন, পরামর্শের ভিত্তিতে, যাতে করে কিনা আপনার যেই ফার্মের মধ্যে স্পেসটা আছে সেখানে মুরগি যাতে স্বাচ্ছন্দ্য থাকতে পারে, গরমে যাতে স্টক না করে। ব্রয়লার খামারিদের জন্য কিন্তু এখন একটা আতঙ্কের বিষয় হচ্ছে যে ব্রয়লার মোটামুটি পরিণত বয়সে চলে আসলে, বিক্রির যোগ্য হয়ে গেলে স্টক করা। তো এই জিনিসটা রোধ করতে হলে অবশ্যই ব্রয়লারের শেডগুলোতে আপনার যদি কন্ট্রোল শেড হয় সেটা তো আলাদা বিষয়, ফ্যান যদি থাকে ভালো, জিএফসি ফোম উপরে থাকলে ভালো। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জায়গা দিবেন যাতে করে গাদাগাদি করে মুরগি একটা আরেকটার সঙ্গে লেগে না থাকে, এবং এতে করেও কিন্তু স্টকের সম্ভাবনাটা থাকে। তো যাই হোক, আপনাদের যে কোনো পরামর্শের ক্ষেত্রে আমাদেরকে ভিডিওর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমরা সেটির উপরে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে গরমকালের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, খামারের যে লিটার আছে, মুরগির যে বিষটা আছে সেটাকে দ্রুত অপসারণ করবেন, বের করে ফেলবেন। দেখেন আমাদের প্রত্যেকটা খামার থেকে বের করে এই জায়গাতে রাখা হয়েছে, মানে প্রত্যেকটা খামার বলতে একটা খামার থেকে রাখা হয়েছে, বাকিগুলো আমরা রেগুলার রুলিং করে থাকি। তো এইটা আজকে নিয়ে চলে যাবে, তার মানে খামারটা পরিষ্কার হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। খামার যখন আপনারা করছেনই একটু যত্ন সহকারে করবেন, আর সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন। আপনাদের যে কোনো পরামর্শে আমাদেরকে কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।